হেই, আসসালামু আলাইকুম। তোমাদের যেহেতু অ্যাডমিশন সিজন চলতেছে, তো ভাবলাম যে উদ্ভাস নিয়ে কিছু ভিডিওটা দেওয়া উচিত আমার। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভাসের উইকলিতে অ্যাকচুয়ালি ভাইয়া কত মার্ক পেলে তোমার জন্য সেফ জোন। ঠিক আছে, তোমরা অনেকে আসলে আমাদেরকে জিজ্ঞেস করো, ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করো যে ভাইয়া উদ্ভাসের উইকলিতে বা ডেইলিতে আসলে কত মার্ক পেলে আমি বুঝবো যে দিন শেষে আমার হচ্ছে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হবে। ঠিক আছে, সো যেহেতু আমাদের হচ্ছে যে আমরা তিন ক্যাটাগরি মোটামুটি কোচিং করে থাকি, একটা হচ্ছে মেডিকেলের জন্য, একটা হচ্ছে ভার্সিটির জন্য, এবং একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। এবং যেহেতু বাংলাদেশে সব থেকে অফলাইনের জন্য বেস্ট মানে পপুলার একটা কোচিং হচ্ছে উদ্ভাস, তো উদ্ভাস নিয়ে আসলে কথা বলতেছি। তুমি যে কোচিং এ পড়ো সেটা অনলাইন অফলাইন, সেটার সাথে তুমি অ্যাডজাস্ট করতে পারো। তো দেখো ভাইয়া, উদ্ভাসের যদি আমরা কথা বলি, যেহেতু উইকলিতে ধরো হচ্ছে যে যদি মেডিকেলের কথা বলি সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, বায়োলজি, এরপর হচ্ছে জিকে এবং হচ্ছে ইংলিশ, পুরো সপ্তাহে তুমি যা যা পড়বা সেই চ্যাপ্টারগুলো তোমার একটা বা হাইস্ট দুটা চ্যাপ্টার উপর তুমি হচ্ছে উইকলি দিবা, তাই তো? এখন দেখো, যেহেতু তোমার এখানে স্যাম্পল সাইজটা অনেক ছোট, মানে চ্যাপ্টার অনেক কম, তুমি সময় বেশি পাচ্ছ একটা চ্যাপ্টার পড়ার জন্য। সো যখন তুমি উইকলি দিবা, তোমার টার্গেট থাকবে, বা আমি আমার সময় টার্গেট করতাম অ্যাটলিস্ট 80 কাছাকাছি বা 80 প্লাস রাখার। কারণ যেটা বললাম যে তুমি যা উদ্ভাস বা কোচিং, যে কোনো কোচিং এ যা পাবা, তা থেকে অবশ্যই মানে 5 থেকে 10 মার্কস তোমার প্লাস মাইনাস হবে। আমি কি বুঝতে পারছি? তুমি যদি কোচিং এ রেগুলার 80 পাও, তুমি খুব ভালো সম্ভাবনা আছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি দেখা যাবে 70 থেকে 75 এর রেঞ্জে একটা মার্ক তুলতে পারবা। ঠিক আছে, বাট আলটিমেটলি আসলে কোচিং এ তুমি কত পাচ্ছ, এটা থেকে তুমি কি কি ভুল করতেছো, কোথায় তোমার মার্ক কাটা যাচ্ছে, এই জিনিসগুলোতে একটু বেশি ফোকাস দেবা। তুমি সাধারণ জ্ঞান পারতেছো না বা তুমি ইংলিশ পারতেছো না, সেগুলোতে একটু ফোকাস দেবা। ঠিক আছে, তো এটা তো গেল মেডিকেলের ব্যাপারটা। এখন যদি বলি ভার্সিটি বিষয়টা, অনেকেই আসলে যে তোমরা মেডিকেলের সাথে ভার্সিটি এডুটের প্রিপারেশন নাও, কোর্স কিনো, এবং সাথে ইঞ্জিনিয়ারিং যারা পড়ো তারাও হচ্ছে প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখো। বাট যারা সোললি হচ্ছে যে তোমরা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ বা কোচিং করতেছো, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে যেহেতু 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হয়, সেখানেও সেম তোমরা ট্রাই করবা অ্যাটলিস্ট মানে 100 মার্কসের ধরে আমি যদি বলি, সেক্ষেত্রে 70%, 80 মার্কসের চিন্তা করবে, এবং রিটেনে এর ক্ষেত্রে সেখানেও 60%, 70% ট্রাই করবা মার্কসটা তোলার। এবং লাস্টে যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, ইঞ্জিনিয়ারিংয়ে যদি 230 বা 240-এর মতো কাছাকাছি মার্কের পরীক্ষা হয় যে কোনো কোচিংয়ে, সেখানে চেষ্টা করবে অ্যাটলিস্ট 170, 160 এই টাইপসের কাছাকাছি একটা ভ্যালু মার্কটা ক্যারি করার জন্য। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা নাম্বার বললাম। এই নাম্বারটা পেলে যে তুমি মানে সব জায়গায় চান্স পাবে এটাও না, হ্যাঁ, আবার এর থেকে মানে বেশি পেলে চান্স পাবে সেটাও না। ঠিক আছে, এটা জাস্ট একটা ধারাবাহিকতা, তুমি রেগুলারিটি মেনটেন করা। আবার এখানে একটা বিষয় আছে যেটা নিয়ে পরবর্তীতে কোনো এক সময় ডিসকাস করবো, সেটা হচ্ছে যে অনেকে কি করো, চুরি করে বা চোরামি পদ্ধতি অ্যাপ্লাই করে হচ্ছে যে কোচিংয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করো, অনেকেই আসো। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকেই আসো যে দেখা যায় আগের শিফটের প্রশ্ন দেখে বা গত বছরের হচ্ছে যে তোমার উইকলি কোশ্চেন দেখে পরীক্ষা দেয়, এবং দেখা যায় 100-এর ভিতরে 90-95 পাও। যারা নিজের জ্ঞানে দাও তারা তো ঠিক আছে, আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট। বাট যারা এসব করে দাও তাদের কিন্তু আসলে মানে ভাইয়া কোনো লাভ নাই। ঠিক আছে, এভাবে পরীক্ষা দিয়ে আসলে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে বেটার হয় তুমি নিজের জ্ঞানে পরীক্ষা দাও, এবং হলেও মানে রুমেও কারো থেকে দেখাতেই করো না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে একটু সিরিয়াসলি দাও। 80%, 75%, 85% মোর দেন আনাফ। ঠিক আছে, 75 থেকে 85% রেঞ্জে মার্কটা মোর দেন আনাফ। আর সবসময় চেষ্টা করবা তুমি যত কম পাও, ধরো তুমি 50 পাইছো সাপোজ, তো 50 মার্ক যে তোমার কাটা গেছে, এই কোথায় কোথায় তোমার 50 মার্ক কাটা গেছে সেটা দেখো, এবং নেক্সট উইকলিতে তুমি ট্রাই করো এই 50 মার্ক আগে উইকলিতে যেটা পাইছো সেটা যেন 55 হয় বা 60 হয়। সো মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করো। ঠিক আছে, মার্কটাকে ইনক্রিজ করার চেষ্টা করো। একই কথা ডেইলি ক্ষেত্রে প্রযোজ্য, বুঝতে পারছি? ডেইলি ক্ষেত্রেও প্রযোজ্য। আগে ধরো তুমি 50-এর ভিতরে 10 পাইছো, তুমি পরবর্তী পরীক্ষার চেষ্টা করবা যাতে তুমি 15 পাও। কখনোই আগে পরীক্ষা 10 পাইছো, এখন যদি তুমি 8 পাও, সেটা হচ্ছে তোমার জন্য মানে মানে কি বলবো, এটা হচ্ছে এটা করা যাবে না। আর তুমি যা আগে যা পাবা সেখান থেকে তোমার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার ট্রাই করতে হবে। তো এটাই ছিল। আশা করি বুঝতে পারছি যে উদ্ভাসের উইকলি পূরণে খুব বেশি মাতামাতি করার কোনো রিজন আমি দেখি না। জাস্ট তুমি তোমার প্রসেসটা ঠিক রাখো, পড়াশোনা করো, এবং হচ্ছে যে 75 থেকে 85% মার্কের ভিতরে যদি থাকে, আলহামদুলিল্লাহ দ্যাটস এনাফ। এবং কোনো চোরামি পদ্ধতি করো না ভাইয়া, তাহলে কিন্তু দিন শেষে মারটা তুমি খাবা। সো এই তো ছিল মোটামুটি। নেক্সট কোন ভিডিওতে কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।